আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসলাম। তো এখানে জিরান্ড আর পার্টিসিপল, জিরান্ড এন্ড পার্টিসিপলের মধ্যে যে ডিফারেন্স এটা দেখানোর চেষ্টা করব। তো কয়েকটা রুলস এর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। দেখো, যেখানে ইট দিয়ে ভার্ব প্লাস আইএনজি কে যদি আমরা রিপ্লেস করতে পারি তাহলে সেটা হবে জিরান্ড। ইট দিয়ে যদি আমরা ভার্ব প্লাস আইএনজি কে রিপ্লেস করতে পারি তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, দেখো, স্মোকিং কজেস ক্যান্সার। আমরা যদি এখানে স্মোকিং এর জায়গায় ইট বসাই তাহলে ইট কজেস ক্যান্সার। আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি যে ইট স্মোকিং এর জায়গায় ইট আমরা বসাতে পারতেছি। তো এই স্মোকিংটা হবে জিরান্ড, এটা হবে জিরান্ড। তো এই স্মোকিং হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসেছে, যে সাবজেক্ট হিসেবে বসেছে। এই জিরান্ড অবজেক্ট হিসেবে বুঝতে পারে। যেমন নিচেরটা আমরা যদি দেখি তাহলে হলো শি এনজয় সুইমিং। সুইমিংটা এখানে অবজেক্ট, তো আমরা বলতে পারি যে শি এনজয়স ইট। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা এই ভার্ব প্লাস আইএনজি কে আমরা ইট হিসেবে ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি। তো সেই অনুযায়ী এটা হবে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট হিসেবে জিরান্ড। তো আরো কয়েকটা রুলস দেখাচ্ছি আমি, যাতে করে তোমরা বুঝতে পারবে আরো। একইভাবে যদি আমরা 2 নম্বর রুলে আসি তাহলে দেখো, যে 2 নম্বর রুলটা হচ্ছে আর্টিকেল প্লাস ভি প্লাস আইএনজি, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে প্রিপজিশন আর আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা নিঃসন্দেহ হবে জিরান্ড। দেখো এখানে আছে the writings of Shakespeare is really impressive. তাহলে এখানে দেখো দা একটা আর্টিকেল আর এখানে রাইটিং হচ্ছে ভি প্লাস আইএনজি এবং তারপর অফ হচ্ছে একটা প্রিপজিশন। তাই এখানে যে ওয়ার্ডটা আছে রাইটিং, এটা হবে জিরান্ড। এটা হচ্ছে 2 নম্বর রুল। তো আমরা এগুলো 3 নম্বর রুলটা হলো খুব ইজি, এটা খুবই ট্রিকি, খুবই মজার একটা রুল। দেখো, যেখানে যদি যে কোনো জিনিসেরই যদি আক্ষরিক অর্থ বা স্ট্যান্ড মিনিং যদি থাকে তাহলে সেটা হবে পার্টিসিপল। যেমন আমরা এখানে দেখতে পারি যেখানে হচ্ছে যে রোলিং স্টোন। দেখো আক্ষরিক মিনিং, রোলিং মানে ঘুরন্ত, স্টোন মানে পাথর। আক্ষরিক বলতে সোজা সাপটা যে মিনিং, এটা হলেই হবে পার্টিসিপল। আর যদি ক্রস মিনিং হয় তাহলে সেটা হবে জিরান্ড। আমি দেখাচ্ছি, দেখো রোলিং স্টোন হচ্ছে ঘুরন্ত পাথর। স্লিপিং ক্যাট, এটা হচ্ছে ঘুমন্ত বিড়াল। তাহলে এখানে রোলিং আর এখানে হচ্ছে স্লিপিং, এই দুটাই হচ্ছে যে স্ট্যান্ড মিনিং দেখাচ্ছে বা সোজা সাপটা মিনিং দেখাচ্ছে। তাই এটা হবে, এই দুটো হবে হচ্ছে কি, এটা হবে পার্টিসিপলের মধ্যে ঢুকবে। আবার একইভাবে এখানে আছে রানিং বাস, উঠন্ত বাস। দেখো পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতন বোঝায়, বা অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসে সেখানে পার্টিসিপল বসে, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু পার্থক্য দেখা দেয় আর কি। এখানে দেখো রোলিং স্টোন, এটা যে কোনো একটা বস্তুর বা ব্যক্তির কি বুঝাইছে, এটা অবস্থা বুঝিয়েছে, যার ফলে এটা অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এটাকে আমরা পার্টিসিপল বলতে পারি। তাহলে এটা হচ্ছে সোজা মিনিং দেখাচ্ছে। দেখো যে রোলিং স্টোন ঘুরন্ত পাথর, স্লিপিং ক্যাট ঘুমন্ত বিড়াল, রানিং বাস ছুটন্ত বাস। এর ওইদিকে যদি যাই তাহলে হচ্ছে জিরান্ড কি দেখাবে, ক্রস মিনিং দেখাবে। দেখো ক্রস মিনিং দেখাবে, জিরান্ড দেখাবে ক্রস মিনিং। যেমন হচ্ছে ক্যাচিং ফিশ, এটা ক্রস মিনিং হবে মাছ ধরা। এখানে যেমন হচ্ছে রোলিং স্টোন ঘুরন্ত পাথর, এটা প্রথম যে ওয়ার্ডটা সেটার অর্থ প্রথমে আসবে। এখানে যে প্রথম ওয়ার্ডটা, এই প্রথম ওয়ার্ডের যে মিনিং, বাংলা মিনিংটা এটা পরে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে ক্যাচিং ফিশ, পরের যে ওয়ার্ড সেটার অর্থটা আগে আসবে। তাহলে ক্যাচিং ফিশ মাছ ধরা। একইভাবে ড্রাইভিং বাস চালানো। টেলিং লাই মিথ্যা বলা। একইভাবে তাহলে এই যে ক্যাচিং, তারপর হচ্ছে ড্রাইভিং, তারপর হচ্ছে টেলিং, এগুলো হবে জিরান্ড, স্বাভাবিকভাবেই জিরান্ড হবে।
আর এগুলো যে প্রথম ওয়ার্ডটা প্রথম যে স্ট্যান্ড মিনিং হচ্ছে তাই এগুলো হবে কি পার্টিসিপলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই ছিল আমাদের 3 নম্বর রুল। আমি 4 নম্বর রুলটা দেখাচ্ছি, যার ফলে তোমরা এই 4টা রুল ফলো করলেই তোমরা স্বাভাবিকভাবে কোশ্চেন সলভ করতে পারবা। তোমাদের ইউনিভার্সিটিতে এই ক্যাটাগরির কোশ্চেনই আসে, এই রুল থেকে দেয়, এর রুল বাইরে থেকে দেয় না। তাহলে 4 নম্বর রুলসে যাচ্ছি, লাস্ট অফ অল যেটাতে, সেটা হলো যে ভার্ব প্লাস আইএনজি প্লাস যদি কোনো ফ্রেজ থাকে, তারপর যদি সাবজেক্ট প্লাস অবজেক্ট থাকে, এই সাবজেক্টটা যদি প্রথম যে ভার্ব প্লাস আইএনজি এটাকে মডিফাই করে তাহলে এটা হবে পার্টিসিপল। দেখো যে ফিনিশিং দ্য টাস্ক শি উইল ডেফিনেটলি কাম, এখানে যে শি ওয়ার্ডটা এই যে এই ফিনিশিংটাকে মডিফাই করছে, যার ফলে এই ফিনিশিং ওয়ার্ডটা হবে ফিনিশিং, এই ভার্ব প্লাস আইএনজিটা হবে পার্টিসিপল। এটা হবে পার্টিসিপলের অন্তর্ভুক্ত, পার্টিসিপল। তাহলে পার্টিসিপল, তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত যদি কোনো ফ্রেজ থাকে প্লাস সাবজেক্ট প্লাস যদি অবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা যদি প্রথম যে ভার্ব প্লাস আইএনজি আছে এটাকে যদি মডিফাই করে তাহলে এটা হবে পার্টিসিপল। যেমন আছে 2 নম্বর দেখো যে হিয়ারিং দ্য নয়েজ দ্য বেবি ওয়েক আপ, তাহলে হিয়ারিং দ্য নয়েজ দ্য বেবি ওয়েক আপ, এখানেও দেখো দ্য বেবি, এটা ব্যক্তিবাচক সাবজেক্ট, এটা কাকে মডিফাই করছে, এটা হিয়ারিং কে মডিফাই করছে, যার ফলে হিয়ারিং হবে কি, এই হিয়ারিং হচ্ছে, এটা হচ্ছে পার্টিসিপল, এটা হচ্ছে পার্টিসিপল। এই দুটোর মধ্যে গোলমাল হতে পারে যে ফ্রেজ থাকলে সেটা মডিফাই করবে, আর যদি মডিফাই না করে তাহলে সেটা জেনারেল হবে। দেখো রিডিংটা ভার্ব প্লাস আইএনজি আছে কিন্তু এখানে কোনো ফ্রেজ নাই, এক বা একাধিক ফ্রেজ বা কোনো সাবজেক্ট নাই। এটা স্বাভাবিক একটা সিম্পল সেন্টেন্স, একটা স্বাভাবিক সিম্পল সেন্টেন্স যেটা হচ্ছে এটা হবে, এই রিডিংটা হবে জিরান্ট। আর যেখানে ফ্রেজ থাকবে আগে যেটা দেখাইলাম সেটা ফ্রেজ হইলে যার তারপরে হি বা শি দ্বারা যদি কোনো সাবজেক্ট শুরু হয়, সেটা যদি প্রথম সাবজেক্টকে ভার্ব প্লাস আইএনজি মডিফাই করে তাহলে সেটা হবে পার্টিসিপল। এই 4টা রুল তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে স্বাভাবিকভাবে যে কোনো কোশ্চেনেরই তোমরা অ্যান্সার দিতে পারবা।